স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোনো অসুবিধা নাই? স্ত্রী সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন অত্যধিক প্রহারে তার মৃত্যু হয়েছে। মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি শরিয়া অনুমোদিত? মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। জাতীয় সঙ্গীত নিয়ে নানাজন নানান মত দিচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? একজন আলেমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, তিনি স্ত্রীকে মারধর করেন, অনেকগুলো বিয়ে করেছেন, বিয়ে করেন আর তালাক দেন। এই অভিযোগ তার বিরুদ্ধে। বিয়ে আর তালাকের বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার জায়েজ কিনা? লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে? আপনি লিখেছেন শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? কেউ কম বেশি দিতে পারবে? এক নারী নেত্রী দাবি করেছেন জুমার মসজিদে নারীদের প্রতি বিষোদ্গার ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না। সত্যি কি তাই? আপনি একজন খতিব, আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়ে বলবেন। চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন অত্যধিক প্রহারে তার মৃত্যু হয়েছে। মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি শরিয়া অনুমোদিত? মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। প্রথম কথা হলো যে বাচ্চাদেরকে শরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে, তবে 10 বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই, সেক্ষেত্রে অন্যান্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা। এরপরও যদি শাসন করতে হয়, সেই শাসনটা অবশ্য শরিয়ার সীমানার মধ্যে থাকতে হবে। এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুনাহ হিসেবে বিবেচিত হবে। অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন, তিনি ওস্তাজ হন আর যে হন না কেন, সেটা শাস্তিযোগ্য অপরাধ শরিয়ার দৃষ্টিকোণ থেকেই। অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায়, চামড়া ফেটে যায়, হাড় ভেঙে যায়, এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার নাম করে, সেটা অবশ্যই ভুল এবং অন্যায়। যারা হেফজখানা বা মক্তব বা মাদ্রাসার শিক্ষকতা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরিয়ার সীমানার পরে মাথা তাদের থাকা উচিত। সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখার প্রবণতা রয়েছে। সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা জায়েজ কিনা? সিভিতে নিজের সম্পর্কে যদি কেউ বাড়িয়ে লেখেন, অতিরিক্ত লেখেন, তাহলে সেটা অবশ্যই সীমালঙ্ঘন এবং নাজায়েজ কাজ। কারণ আপনি যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন এবং সীমালঙ্ঘন করবেন, সেটা শরিয়া বিরুদ্ধ কথা এবং অন্যায় কথা। অবান্তর, মিথ্যা, এগুলো প্রতারণার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার অন্তর্ভুক্ত নয়। অতএব সিভিতে আপনি অবাস্তব বা মিথ্যা কথা লিখতে পারেন না, এটা গুনাহ হবে। মহিমা জান্নাত বোন, আপনি লিখেছেন জাতীয় সঙ্গীত নিয়ে নানাজন নানান মত দিচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? দেখুন, জাতীয় সঙ্গীতটা নিয়ে যত কথাই এ পর্যন্ত হয়েছে, এই কথা তো কেউই অস্বীকার করতে পারেন না যে আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীতটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই জাতীয় সঙ্গীত বহু আগে লেখা। এই জাতীয় সঙ্গীত যখন লেখা হয়েছে তখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না। বাংলাদেশের অস্তিত্বকে মাথায় রেখে জাতীয় সঙ্গীত লেখা হয়নি। এটি অবিভক্ত বাংলাকে উদ্দেশ্য করে বা মিন করে লেখা হয়েছে। অতএব এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে কিভাবে হয়? এর বাইরে এখানে দেশকে যে মা বলে সম্বোধন করা হয়েছে, এটা হিন্দুদের যে পূজনীয় দেবতাকে তারা মা বলে সম্বোধন করে, সেখান থেকে এসেছে। রবীন্দ্রনাথ নিজে তার বিশ্বাসের জায়গা থেকে সেটি লিখেছেন। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে আসলে এই ধরনের কোনো গীত, এ ধরনের কোনো গান, সেটা জাতীয় সঙ্গীত হওয়া একেবারেই অনুচিত কাজ। সন্দেহাতীতভাবে আমি মনে করি যে এটা পরিবর্তন হওয়া উচিত। এটা পরিবর্তনের কথা বললে যারা গেলে রব তোলেন, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে এটা কি কোরআন বা হাদিস? এটা কি কোনো ধর্মগ্রন্থ যেটার পরিবর্তন করা যাবে না? একটা রাষ্ট্রের সব কিছুই যদি পরিবর্তন করা যায়, এটা কেন পরিবর্তন করা যাবে না? পৃথিবীর বহু দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে, এরকম বহু নজির রয়েছে। সেখানে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে আপত্তির জায়গাটা কোথায়? ঠিক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক আলোচনা আছে। তিনি বাংলাদেশ রাষ্ট্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তার বিরোধিতা ছিল। তার ক্যারেক্টারের ভালো বা মন্দের দিক থাকতে পারে, তার গুণগ্রাহী যেমন আছে, সমালোচক তেমন আছে, মানুষ হিসেবে থাকতে পারে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু তার এই সঙ্গীতটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার কোনো যৌক্তিকতা আদৌ থাকতে পারে কিনা? বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার পর এই দেশকে ঘিরে বহু দেশাত্মবোধক গান লেখা হয়েছে, বহু গীত লেখা হয়েছে। সেগুলোর মধ্যে কোনো একটাকে জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা বা নতুন করে লেখা
সেটা কোনো অসম্ভব বা কঠিন কোনো বিষয় নয়। বিধায় এই বিষয়টা আমি মনে করি যে ইতিবাচকভাবে দেখা দরকার। এরপরে প্রশ্ন করেছেন, একজন আলেমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, তিনি স্ত্রীকে মারধর করেন, অনেকগুলো বিয়ে করেছেন, বিয়ে করেন আর তালাক দেন। এই অভিযোগ তার বিরুদ্ধে। বিয়ে আর তালাকের বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার জায়েজ কিনা? দেখুন, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিম, তার ব্যাপারে এ ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগ কতখানি সত্য, কতখানি মিথ্যা, সেটা অবশ্য তথ্য উপাত্ত প্রমাণ সাপেক্ষ বিষয়, এবং যথাযথ বিচারের মাধ্যমে হয়তো এটার প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে। বাট এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিমকে নিয়ে এ ধরনের কথা উঠবে এবং সেটা নিয়ে বিশেষ করে গোটা আলেম সমাজের মান সম্মানে টানাটানি দেখা দিবে এবং আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানি দেখা দিবে। এটা অবশ্যই কাম্য নয়। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের উভয়ের, অর্থাৎ স্বামী স্ত্রী, তারা উভয়ে এটাকে ঘরোয়াভাবে এবং আলেমুল আমাদের উদ্যোগে মিটমাট করার চেষ্টা করা দরকার। সোশ্যাল মিডিয়া, সেখান থেকে মূল মিডিয়া এবং সেখান থেকে আদালত ইত্যাদিতে গড়াতে জিনিসটিকে দেওয়া উচিত নয়। এটা উভয়ের কর্তব্য। আমি মনে করি উভয় মিলে এটাকে সমাধান করার চেষ্টা আপ্রাণভাবে করা উচিত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক একইভাবে আলেম সমাজেরও এটি ক্ষতির কারণ হবে। অন্যায় যদি কেউ করেন, তিনি স্ত্রী হন কিংবা স্বামী হন, তিনি দিনদার হন কিংবা আলেম হন, অন্যায়কে আমরা অন্যায় বলতে হবে, কিন্তু অন্যায় সাব্যস্ত বা প্রমাণ হওয়া পর্যন্ত হয়তো আমরা অপেক্ষা করব। আমি আশা করব যে তারা উভয় দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সোশ্যাল মিডিয়ার বিপরীতে এটাকে শক্তিশালী কোনো উপায়ে প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে বা যে কোনো উপায়ে তারা এটাকে মিটমাট করার চেষ্টা করবেন। তারা যদি দায়িত্বশীলতার পরিচয় দেন, সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন, অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত। তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান, তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না। বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো, সন্তান পান করলো, তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এরপর প্রশ্ন করেছেন জাফরিন্স মম কালেকশন আইডি থেকে, আপনি লিখেছেন, শরীকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে? কেউ কম বেশি দিতে পারবে? দেখুন, শরীকে যদি কোরবানি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা অংশ নিতে হবে, পূর্ণাঙ্গ একজনকে একটা অংশ নিতে হবে। কোনো এক ব্যক্তি যদি তিনি ভগ্নাংশ নেন, একটা অংশের অর্ধেক নেন, তাহলে কারোরই আসলে কোরবানি হবে না। কারণ হলো সেক্ষেত্রে এটা গোশত খাওয়ার একটা আয়োজন হতে পারে, গোশত বন্টন করার একটা ব্যাপার স্যাপার থাকতে পারে বা হতে পারে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি হতে হলে আপনাকে 7 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এভাবে পূর্ণাঙ্গ ভাগ নিতে হবে। এক নারী নেত্রী দাবি করেছেন, জুমার মসজিদে নারীদের প্রতি বিষোদ্গার ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না। সত্যি কি তাই? আপনি একজন খতিব, আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়ে বলবেন। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক কথা এটি। যিনি এটি বলেছেন তিনি কতটা দায়িত্বশীল মানুষ, ন্যূনতম তার বিবেককে তিনি জিজ্ঞেস করেছেন কিনা, তার বিবেক তাকে এই কথা বলতে সায় দিয়েছে কিনা আমি জানি না। তিনি কিভাবে এটা বলতে পারলেন? সত্যি এটা বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে। 100 করে মুসল্লি যদি প্রত্যেকটা মসজিদে গড়ে থাকেন জুমার দিন খুতবা চলাকালীন সময়, তাহলে সেক্ষেত্রে 4 কোটি মানুষ হয়। 4 কোটি মানুষ মিনিমাম। এতগুলো মানুষ প্রত্যেক সপ্তাহে জুমার দিন মসজিদে হাজির হন এবং খতিব সাহেবদের আলোচনা শুনেন। এই 4 কোটি মানুষের মধ্যে 4 জন মানুষকে কি সাক্ষ্য দিবেন যে জুমার মসজিদে নারীদের প্রতি বিষোদ্গার ছড়ানো হয়, যেমনটি তিনি বলেছেন? মূলত নারীদেরকে টুল হিসাবে ব্যবহার করে এখানে আজকাল আমরা দেখতে পেয়েছি যে নানাবিধ আপনার স্বার্থ হাসিল করার একটা অপচেষ্টা চলছে। সেখানে আলেমদেরকে, ধর্মকে, দিনকে, ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করার একটা চেষ্টা চলমান আছে। অবশ্য এই চেষ্টা করে খুব হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন, স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোনো অসুবিধা নেই। স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবাই করতে পারেন না, এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে, কিন্তু এই কথার কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে